বসুন। আচ্ছা, সকালবেলা উঠে এই ওপরে সকাল উঠে বিছানাতে বসেই আপনারা করতে পারেন। দেখুন কি প্রথমে কী করবেন, এই যে কানের দুকানে রাখুন হাত, দুকানে বুড়ো আঙুল দুকানের মধ্যে, হ্যাঁ উপরে না, ইয়ে না উপরেরটায়, এইবার আঙুলগুলো দিয়ে ট্যাপিং করুন একটু জোরে জোরে হলো। এইবার কান দুটো টানুন, কান নিচেরটা, নিচের লতি ধরে টানুন। ছেলেবেলা আমাদের কান ধরে উপবাস করাতো, এটা কিন্তু শরীর পক্ষে খুব ভালো। এবার এই যে উঁচু উঁচু জায়গাগুলো আছে ওখানে প্রেশার দিন, প্রেশার দিয়ে টানুন উঁচুটা, এই যে এইটা না, এইটা নয়, এই যে এইটা না না এই যে কানের এখানে একটু উঁচু জায়গা আছে, এগুলোকে একটু ইয়ে করুন। এখানে যে সার্কুলেশনটা বাড়াচ্ছেন, দেখ কানটা গরম হয়ে যাবে। এবার এই না না কানে 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 চাপ দিন, কান থেকে ফোল্ড করুন, হ্যাঁ এই। এবার এরকম করুন, কপালে আঙুলগুলো দিয়ে ট্যাপিং করুন, এগুলো সাইনাসের ব্যথা চলে যাবে। মহিলাদের এই ব্যথাটা প্রায়ই হয়। এবার এরকম করুন, ট্যাপিং করুন। এবার এইখানে করুন, এই যে এইখানে সাইডে কানের নিচে, এবার এরকম করুন। এটা হচ্ছে মুখমণ্ডলে হলো জাস্ট কতক্ষণ, এটা মনে হয় হাফে মিনিটও হয়নি। এটা হয়ে গেল। এবার দেখুন হাতের অ্যাকশন, হাতে কী হলো, এরকম ধরুন, এখানে 4 5 6 7 8 9 10, এই হাতে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 এইটা দিয়ে এটা নয়, এটা 1 না, আবার এইটা দেখুন ভালো করে, এইটা দিয়ে এইখানটায়, এরকম নয় এরকম, এটা করলে পরে এটা আঘাতটা পাবে ভালো। হ্যাঁ 10 হয়ে গেল। এইবার দেখুন একটা খেয়াল রাখবেন, এই যে জয়েন্টটা, এটা কিন্তু হার্টের জয়েন্ট। আমাদের যত ব্লাড প্রেশার ইয়ে করে, ঠিক এইখানটায় তোলে, এই যে নার্ভগুলো আছে এগুলো সব ব্লাডে যাচ্ছে, কিন্তু আবার ব্লাড থেকে আসছে, আবার হাইড্রোজেন মিক্সড রক্তটা এইখান থেকে নিয়ে আবার চলে আসে। এবার কি 9 বার করে করবে, এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, এই জয়েন্টটা 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 বার করা হয়েছে। এইটা এগুলো 9 বার করা হয়েছে, ঠিক আছে। এবার এরকম করুন 10 বার, একটু জোরে জোরে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 7 8 9 10, এরকম জোরে জোরে, এই যে এই জোরে জোরে জোরে, একটু ব্যথা লাগবে। 10 1 2 3 4 5 6 7 8 9 10, আঙুলগুলো নিন এরকম, 1 1 2 3 4 5 6 7 8 9, একটু লাগবে আপনার আংটিতে, একটু লাগছে, ধীরে নয়, এটা গিয়ে হ্যাঁ। এবার এই যে জয়েন্টগুলো আছে মাঝখানের, এগুলোকে 2 আঙ্গুল দিয়ে এরকম প্রেশার দিন, হ্যাঁ এরকম জোরে জোরে। যাদের হাঁটু ব্যথা আছে তারা এই দেখুন, এই যে দুটো বুড়ো আঙুল আছে, মিডল ফিঙ্গার, এইখানে যদি আপনারা জোরে জোরে মালিশ করেন, ব্যথা লাগবে, হাঁটুর ব্যথা অনেকটা রিলিভ হবে। কারো হাঁটু ব্যথা আছে আপনাদের? কোন পায়ে? এইটাকে জোরে জোরে টিপুন, বাহাতে কোন ফিঙ্গারটাকে? এই যে মিডল ফিঙ্গারটাকে জোরে জোরে টিপুন, এই যে গাঁটে দেখবেন এইটা ব্যথা হবে। জোরে
দেখুন ব্যথা হবে, কিন্তু ডান হাতে অতটা ব্যথা হবে না, কারণ ডান পায়ে আপনার ব্যথা নেই। দেখুন আপনি নিজেই খেয়াল করুন, যাদের যেই হাঁটুতে ব্যথা তারা এখানে যদি জোরে 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 টিপুন না, বেশ ব্যথা লাগবে। কিন্তু অন্য পায়ে যদি ব্যথা নেই, এটা টিপে অতটা ব্যথা লাগবে না, এটা নর্মাল লাগবে। সুতরাং যখন ব্যথাটা হবে না, একটু বসে বসে এখানে একটুখানি জোরে প্রেস করবেন, দেখবেন হালকা ইয়ে হবে, উপশম হবে, কিন্তু নট পারমানেন্টলি। তাহলে এটা হয়ে গেছে। এইবার বুড়ো আঙুলটা ধরুন, এরকম করে ধরে চিপুন, এমন হয়ে চিপবেন যেন রক্তটা যেন ফিঙ্গার টিপসে বুঝতে পারেন। দেখুন লাল হয়ে গেছে, তাই তো? এই যে এইরকম এরকম চেপে একটা আঙুল দিয়ে আটটা আঙুল চাপুন। হ্যাঁ, না না, এইটাকে এরকম করে যায়। হ্যাঁ, এবার চিপ একটাকে ধরুন, হ্যাঁ, ডানটা দিয়ে বাদিকটাকে চিপুন জোরে। এবার এই দিকে, এই যে সাইডে সাইডে টিপুন, না একটা আঙুলে ওটা কি করুন, হ্যাঁ, জোরে চিপুন, জোরে চিপুন, একটু ব্যথা লাগবে। আর এবার নখ দিয়ে নখের উপর প্রেশার দিন, বুড়ো আঙুল দিয়ে যে এরকম জোরে জোরে নখের উপর নখ এরকম, এইরকম একবারে ফ্ল্যাট শুয়ে দিন, নখটাকে একটা শুয়ে দিন, এরকম দিন না, উপরে হাত দিন, হ্যাঁ এইরকম জোরে চাপুন জোরে। এবার অন্য হাতে এরকম করুন, বাঁ হাত দিয়ে ডান হাতে নখটাকে বুড়ো আঙুলকে, তারপরে সাইডে করুন। এবার এটা এবার হয়ে গেল। করুন এখানে মেঝেতে, এখন বেড়ে তো মেজ পাবেন না, একটু শক্ত সারফেসে এটা করবেন। দিস ইজ দ্য সকালবেলায় যেতে কতক্ষণ লাগে এটা আমি বোঝালাম বলে একটু সময় লাগলো, আদারওয়াইজ ইট টেক্স অনলি 3 to 4 minutes, তার বেশি লাগে না। এইটুকু আশা করি আপনারা করবেন। এটা করলে কী হবে জানেন তো, এই যে সারা রাতের যে আমরা বসাচ্ছি সার্কুলেশন অতটা হয়নি, কিন্তু এতে যে সার্কুলেশনটা হয়ে গেল। এটা করলে পায়ের সার্কুলেশন বাড়বে না, এটা শুধু আমার এই বডির এইটুকু। এবার পায়ের সার্কুলেশন যেন আছে, কয়েকটা ব্যায়াম আছে, ওগুলো আমি আর দেখাবো না, কারণ এত কিছু করে পরে আপনার আমাকে গালালি দেবে না, সকালবেলাটা আমার নষ্ট হয়ে গেল। না পায়ের সার্কুলেশন হাঁটু তো হাঁটু তোমার হয় সকালবেলা ওঠাটা বুঝতে পেরেছি। আপনাকে সাইটিকার প্যান নিয়ে আছে, এইখানে আছে, ওরও ব্যায়াম দেখিয়ে দেবো, একটু মনে করবেন কিন্তু হাঁটুর আর সাইটিকার ব্যায়াম দেখিয়ে দেবো। ওটা আমার বিশেষর আছে, একটু মাঝে মধ্যে একটুখানি সিভিয়ার কন্ডিশন হয়ে যায়, যাক সেটা আমি পরে আসবো। এবার কি করলেন, আপনি নর্মাল টয়লেট সব করে এলেন, খাবেন সকালবেলাটা জল খাবেন। এইগুলি করার আগেও করতে পারেন, করার পরেও করতে পারেন। বাসি মুখে জল খাবেন, এটা কিন্তু বাসি মুখে করতে পারেন। আর যদি ভাবেন ব্রাশ করে করবেন করুন, কিন্তু সকালবেলাটা কিন্তু বেশ বড় গ্লাসে করে হালকা গরম জল খাবেন। যতই দরদর করে ঘামুন না কেন, জলটা কিন্তু হালকা, ঠান্ডা জল খাবেন না। একটা কথা বলে রেখে দিন, আমাদের শরীরের যে টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কিন্তু কমাবেন না। 36 কোনো মতেই করতে যাবেন না। ঠান্ডা জলটা একেবারে অ্যাভয়েড, প্লেন ওয়াটার। অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারে যেটা হয় সেটা খাবে, কিন্তু ঠান্ডা মানে কুলারের জল, তারপরে ফ্রিজের বোতলের জল, এগুলো একেবারেই বাদ দিয়ে দিন। এটা আমাদের শরীরে ভীষণ ভীষণ না, 37 ডিগ্রি সেলসিয়াস থেকে কমাবেন না। এবার তার মধ্যে কথায় কথায় চলে আসছে, আমি সময়টা কেন বেছে নিয়েছি, এর কথার মাঝখানে আরও কিছু বলতে হয়। এসি সবাই চালান, কিন্তু এসিটা দেখে শুনে চালান। এসি হচ্ছে আমাদের শরীরের টেম্পারেচারটাকে কমাবার একটা বড় বড় শক্তি। শরীরকে গরম রাখার চেষ্টা করুন। বলে গরমের মধ্যে কি বলছেন, আমি হ্যাঁ গরমের মধ্যে বলছি, গরম রাখার চেষ্টা, আমি গরম শেখবো বলছি না। ঠান্ডাটা যত করবেন কমবে। ডেফিনেটলি আপনার গরম লাগলে এসিতে বসবেন, কিন্তু এসিতে বসলে পরে এমন টেম্পারেচার মেনটেন করবেন যাতে করে কম্বল না গায়ে দিতে হয়, যাতে করে চাদর না গায়ে দিতে হয়। আপনি গরমকালে বাইরে ঘামছে, এসে এসিতে বসলেন, শেষ পর্যন্ত এত ঠান্ডা হয়ে গেছে আপনি চাদর গায়ে দিচ্ছেন কম। কারণ কি, এটা প্রমাণ করে যে আপনার কিন্তু শরীরের টেম্পারেচারটাকে ডাউন করে দিচ্ছে। হালকা টেম্পারেচার ডাউন করুন একটু, মানে ইয়ের জন্য, কমফোর্টেবলের জন্য। এই যে আমরা বসে আছি,
এটা তো অনেকের ভালো লাগে না, অনেকের দেখুন গিয়ে বাড়িতে রাতের এসি এখনও চলছে। আসে কেন? না, একটুখানি চেক করতে হবে। আমি যে কথা বলি, আমি এদিকে শুনি না। ও রাতে তো রাত্রিবেলা শুনি। এইটা কিন্তু চলে আসছে আমার এখানে, এটাকে আপনাদের অফ করলে ওটা ভালো হয়। আচ্ছা, যাক, আমি একটু কথায় কথায় আসবো, অনেক কিছু বলবো প্রিকশনারি মেজারমেন্ট, যেগুলো কিন্তু আপনার শরীরকে কিন্তু ভালো রাখবে। আপনি যোগব্যায়াম করুন না করুন আসে যায় না, কিন্তু কতগুলো জিনিস যদি আমরা ডে টু ডে ফলো করি, আপনি দেখবেন শরীর অনেক সুস্থ হয়ে যাবে। আমরা শরীরকে অসুস্থ করি না নেগলিজেন্ট ওয়েতে। এক হচ্ছে খাওয়া দাওয়াটা, আরেক হচ্ছে লাইফস্টাইলটাকে। লাইফটাকে এত বেশি কমফোর্টে আমরা চলে গেছে না, এত বেশি আরামপ্রদ এতে চলে গেছে না, আমাদের শরীর নিতে পারে না। আচ্ছা, এবার কথা বলতে বলতে আসবো, বাকি সময় বলবো। এবার আমরা দাঁড়িয়ে যেগুলো করার, হ্যাঁ, আমার মনে হয় একটুখানি ওটা চালিয়ে দিন, এটাকে অফ করে দিন। হ্যাঁ, হ্যাঁ। এইটাকে এখন দরকার নেই। লালটা কি দেবেন?